একজন মানুষ ইমানদার মুসলমান দাবি করে, আর মুসলমান দাবি করে না যিনি, তার মধ্যে শুধু পার্থক্য নামাজ। নামাজ, শুধু নামাজ করে ভাইয়া। সে কিয়ামতের দিন যখন মানুষদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করা হবে, তখন জাহান্নামের ভিতরে যে ফেরেশতাগণ থাকবেন তারা জিজ্ঞাসাবাদ করবেন, তোমরা কি দুনিয়াতে যখন ছিলা, তোমরা দুনিয়ার মধ্যে যখন ছিলা, তখন তোমাদেরকে এই জাহান্নামের কথা কোন মানুষ কি তোমাদের সামনে বলে নাই? বলে নাই? এরকম একটা শাস্তি আছে, একটা কষ্টদায়ক স্থান আছে যেখানে জাহান্নাম, যেটা কত না কষ্ট, কত না শাস্তি এখানে, এই কথা কি তোমাদেরকে দুনিয়াতে কেউ বলে নাই? ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর ইযা ওয়ালকু ফিহা সামি'ু লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামের মধ্যে কোন একজন মানুষকে নিক্ষিপ্ত করা হবে, ফালানো হবে, তখন এত জোরে জোরে এত 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 জোরে চিল্লাপাল্লা করবে, হারে কেউ নাই আমাকে শাস্তি ফেরানোর জন্য। প্রিয় ভাইরা, দুনিয়ার মধ্যে কোন মানুষ যদি শাস্তির সম্মুখীন হয়, আগুনে ধরে তাকে কারেন্টে স্পর্শ করে, অথবা তিনি গাড়ির চাকার নিচে পড়ে ভেসে যায়, অথবা নদীর ভিতরে ডুবে যায়, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে, এক দেড় মিনিটের মধ্যে মানুষটা মারা যায়, আর কিছু টের পায় না। টের পায় এখানে মনে করেন আমরা যারা মসজিদের ভিতরে আসি, আল্লাহ না করো এখানে যদি কোনো আগুনের বিস্ফোরণ হয়, কারেন্টের হোক, গ্যাসের হোক, কোনো কিছু তো আমরা 2-1 মিনিটের মধ্যে মারা যাবো, তাই না? মারা গেলে তারপরে সাধারণত এই দেহের উপরে কি হয়, এই দুনিয়ার লেভেলে এই আমরা টের পাই না। কিন্তু জাহান্নামের ভিতরে যখন মানুষদেরকে নিক্ষিপ্ত করা হবে, জাহান্নামের ভিতরে যখন মানুষদেরকে ফেলানো হবে, তখন আর এই দেহের ভিতর থেকে প্রাণ বের হবে না, শুধু শাস্তি আর শাস্তি, চিল্লাপাল্লা করতে থাকবে, চিল্লাপাল্লা করতে থাকবে, এত বেশি করে চিল্লাতে থাকবে। সেই জাহান্নামের চিল্লানির একটু শব্দ যদি, কিঞ্চিত পরিমাণ শব্দ যদি দুনিয়াতে আসতো, সারা বিশ্বের যে প্রাণী জগৎ যারা এই যে শ্রবণ করি, আমরা শুনি, আমি বলতেছি আপনারা শুনতেছেন, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোনো তার সিস্টেম নাই, কোনো সংযোগ নেই, অটোমেটিকলি কানের ভিতরে শুনছে, আবার কান আপনার মেধাকে দিতেছে, যাচাই বাছাই করতেছে বিষয়টা কি বলবো। এরকম একটা সুন্দর মালিক আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তিনি বলছেন, গোলাম তোমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছে, একটা মানুষের দিকে তাকান, আরে একটা মানুষ কত সুন্দর, কত সুন্দর, 2টা হাত, 2টা পা, 2টা চোখ, নাক, কান, আলহামদুলিল্লাহ, একটা ত্বক, এর ভিতরে আবার কত ভালোবাসা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলি প্রিয় ভাইরা সব কিছু আল্লাহ পাকের দান। আল্লাহকে কেন অস্বীকার করে? একজন মুসলমানের যখন নামাজের সময় হয়ে যায়, আযান দেয়, মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, নামাজে আসলেই তোমার কল্যাণ হয়ে যাবে, নামাজে আসো, নামাজে আসো। নামাজে আসে না যখন, এটাই আল্লাহকে বিশ্বাস করে স্বীকৃতি প্রদান করে। একজন মানুষকে যখন দিনে দাওয়াত দেওয়া হয়, মানুষকে যখন কোরআনের পথে দাওয়াত দেওয়া হয়, নামাজের দাওয়াত দেওয়া হয়, কোরআনের ছায়াতলে আসার জন্য তাকে আহ্বান করা হয়, আর সেই কোরআনের ছায়াতলে তিনি না এসে অন্যত্র মুখ ফিরিয়ে নিল, এটাই আল্লাহকে অস্বীকার করা, এটাই আল্লাহকে অস্বীকার করা। এটাই হতে পারে আমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য একটা বিশাল অপশন। প্রিয় ভাইরা, নামাজ, নামাজ, হালাল খাবার, সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, তাদেরকে নামাজ শিক্ষা দাও, তাদেরকে ভালো কথা শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। আমরা এগুলি ছেলে মেয়েদেরকে দেই না, এটাও আল্লাহকে অবিশ্বাস করি, একটা প্রমাণ আল্লাহ তোমাকে বিশ্বাস করি না, নাউযুবিল্লাহ। এটাও একটা, আল্লাহকে বিশ্বাস করি না আমি, এটাও একটা প্রমাণ যে আল্লাহর কথা আমরা শুনি না। শুধু যারা আল্লাহ পাককে বিশ্বাস করে না, শুধু মূর্তি পূজারি করে, তারাই জাহান্নামে যাবে না। যারা আল্লাহ পাককে বিশ্বাস করেছে, শোনেন, কোন একটা কোম্পানি হোক, কোন একটা সরকারি জব হোক, কোন একটা জায়গায় আপনাকে সদস্য হিসেবে গ্রহণ করার জন্য, আপনি একজন সদস্য হিসেবে সেখানে চাকরি পেলেন, চাকরি পাওয়ার পরে আপনি প্রতিদিন কাজ করলেন না, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে আপনাকে। এই 5 ঘন্টা কাজ করার পরেই নাকি আপনি মাসের পর বেতন পাবেন। প্রিয় ভাইরা, এই কাজ না করে যদি মাসের পরে আপনি বেতনের দাবি করেন, আপনাকে বলা হবে বোকা, আমাকে বোকা বলা হবে। এজন্য আমরা যারা মুসলমান দাবি করেছি,
আল্লাহ পাককে পরিপূর্ণভাবে বিশ্বাস না করে, তার কাজগুলি না করে জান্নাতে যাওয়ার জন্য আশা করা, এটাও একটা বিশাল বোকামি। এটা বিশাল বোকামি। মুসলমান তিনি দাবি করেছেন, তিনি নামাজ আদায় করবেন না, তিনি পর্দায় থাকবেন না, তিনি হালাল খাবেন না, তিনি অন্যত্র আল্লাহ পাকের হুকুমগুলি গ্রহণ করবেন না, তিনি মুসলমান নন, তিনি মুনাফিক। আর এদের জন্যই মূলত জাহান্নাম। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক কত সুন্দর কথা বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যখন জাহান্নামের ভিতরে মানুষদেরকে ফেলানো হবে তখন তারা চিল্লাতে থাকবে, শব্দ করতে থাকবে, বিকট শব্দ করতে থাকবে, চিল্লাতে থাকবে, তাদের চিল্লানি কোনোভাবে থামবে না। এখানে আমরা যত মানুষ আছি, একজনের চিল্লালে যত শব্দ, এখানে একাধিক মানুষ আছে, এখানে চিল্লালে তো অনেক শব্দ আসবে, তাই না? এই জাহান্নামের ভিতরে মানুষকে তখন নিক্ষিপ্ত করা হবে, শাস্তি, তীব্র শাস্তি, তীব্র শাস্তি, তাদের প্রাণ বায়ু আর বের হবে না, একের পর এক তাদেরকে শাস্তি দিয়ে যাওয়াই হবে। তখন এমন চিল্লাবে, তখন ওর ভিতরে যে ফেরেশতারা থাকবে, তখন তারা বলবে, তোমরা যখন দুনিয়াতে ছিলা, তোমাদের দুনিয়ার মধ্যে এই জাহান্নামের ভিতরে আসতে হবে, এই জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু কাজ তোমাদেরকে দুনিয়াতে করা উচিত ছিল। সেই দায়িত্ব, সেই কাজের কথা, সেই দামান কি তোমরা পেয়েছিলে কিনা? যদি জাহান্নামে যারা যাবে তাদেরকে এই চিল্লার, এই কষ্ট, অসহ্যকর কষ্ট দেখে সেই জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তোমাদেরকে দুনিয়ায় কি এই বিষয়ে কেউ দাওয়াত দেয়নি? এই বিষয়ে তোমাদেরকে কেউ হুঁশিয়ারি করেন নাই? দুনিয়াতে, অর্থাৎ দুনিয়াতে তোমাদের দাওয়াত দেওয়ার জন্য কোনো নবী রাসূল আসে নাই? তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদের সামনে সবাই আসছিল, আমাদেরকে দাওয়াত দিয়েছিল, বালা, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কোরআনকে গ্রহণ করি নাই। আমরা বলছি তোমরা মিথ্যা কথা বলো, তোমরা আমাদেরকে বিভ্রান্ত করো, আল্লাহ পাক কিছু পাঠাই নাই, কোনো কিছু পাঠাই নাই, তোমরা আমাদেরকে বিভ্রান্তি করে তোমাদের পথে, আমাদেরকে মন গড়া পথে আমাদেরকে নিবা, আমরা তোমাদের পথে যাব না। এই কথা বলেছিলাম। কিয়ামতের দিন বলবে, কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে, ফেরেশতাদের সামনে তারা এই প্রশ্নের উত্তর দিবেন যে আমাদেরকে দুনিয়াতে কোরআনের দাওয়াত দিয়েছিল, নামাজের দাওয়াত দিয়েছিল, বাড়িতে বাড়িতে মসজিদ ছিল, এলাকায় এলাকায় মসজিদ ছিল, নামাজের জন্য 5 ওয়াক্ত আযান দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কোনো কিছু গ্রহণ করি নাই। যখন আমাদের কাছে কোনো মানুষ আসতো তখন আমরা বলতাম, এগুলি সব মিথ্যা কথা, তোমাদের কথায় আমরা কান দেব না। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর। তারপরে বলল, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফী আসহাবিস সাঈর। আরে আমরা যদি সেদিন শুনতাম, জাহান্নামের ভিতরে যারা যাবে তারা বলবে, আরে আমরা যদি দুনিয়াতে শুনতাম, কোরআনের ছায়াতলে আশ্রয় নিতাম, কোরআনের পক্ষে আসতাম, তাহলে আমাদেরকে আজকে জাহান্নামের ভিতরে আসতে হতো না। এই জাহান্নামের ভিতরে কত শাস্তি, কত তীব্র শাস্তি পেল ভাইরা। জাহান্নামের ভিতরে যারা যাবেন তারা বলবে, পানি পানি, আল্লাহ পানি দাও, আমাদেরকে পানি দাও, আমাদের জীবন বের হয়ে যায় এমন পানি দেওয়া হবে, গরম পানি। তোকে সামনে নেওয়ার সাথে সাথে খাওয়ার দরকার নাই, খাওয়ার আগে যে পানির একটা তাপ উঠে, তাপ কি একটা জলীয় বাষ্প আছে না, পানি তাপ করবে, যখন পানি পানি বলে চিল্লানি শুরু করবে, তখন জাহান্নামীদেরকে পানি নিয়ে আনা হবে। পানি তাদের সামনে এমন বিশাল শক্তিশালী গরম পানি নিয়ে তাদের সামনে আনা হবে। যখন পানি খাওয়ার জন্য সামনে নেবে, অটোমেটিকলি তাদের ত্বকের গোশ খুলে খুলে পড়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটা কষ্টকর, কত কষ্টকর প্রিয় ভাইরা, এটা বোঝা যাবে না। বলে কি, যারা অভিভাবক, গার্ডিয়ান, তারা বলে দাঁতের বেদনা যে কি বেদনা সেটা যার না হয়েছে সে তো বুঝবে না, সাপে দংশন যাকে না করছে সে তো বুঝবেই না। এটা কথাটা অনেক সহজ, অনেক গবেষণা করা যায়, বিশাল 5 তলা বিল্ডিং করবো, এসি করবো, আমি ওখানে শুবো, থাকবো, 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার খাট এনে সেখানে শুবো, মজা করবো, জাজিরের ভিতরে শুবো,
সেটা করতে কত কষ্ট। এই জন্য প্রিয় ভাইয়া, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে অনেক লম্বা সময় দেওয়া হয়েছে, তোমাদের এই 60 বছর 70 বছর 80 বছর এই লম্বা জিন্দেগিতে, এই জিন্দেগির মধ্যে ভুল ত্রুটি করো, অন্যায় করো, সেই ভুল ত্রুটি তোমরা তওবা করে আল্লাহ পাকের কাছে সহি হয়ে তারপরে আল্লাহর কাছে সাড়া দিও। কবরে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষকে শুধরাতে হবে। আল্লাহ বলেছেন, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সুসংবাদ আসছে, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। সেই দিন প্রত্যেক ব্যক্তি তার যে গুনাহ, তার যে অন্যায়, তার যে অপরাধ প্রত্যেক ব্যক্তি স্বীকার পাবে, স্বেচ্ছায় সজ্ঞানে স্বীকার পাবে। প্রিয় ভাইরা, আমার যে ভুল আমি স্বীকার পাবো সেদিন। কি রকমের? এখানে মনে করেন একজন ইমাম নিয়োগ দেওয়া হবে, মসজিদ তো ইমামের কথাই বললাম, একজন ইমামকে নিয়োগ দেওয়া হবে, নির্দিষ্ট একটা অঙ্কের বেতন, সেটাও ওখানে সার্কুলার দেওয়া হয়েছে। সেখানে শর্ত হয়েছে এত 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 ডিগ্রি দরকার। এখন কোন মানুষের যদি সেই ডিগ্রি না থাকে, সার্কুলার যে ডিগ্রি আছে সেই ডিগ্রি যদি না থাকে, তাহলে সে কি কোনোভাবে বলবে যে আমি কিন্তু যোগ্য ছিলাম, আমাকে নেওয়া মানে জুলুম করা হয়েছে? এই কথা কেউ বলবে? নিশ্চয় নয়। এই কথা যেরকম সত্য কথা বের হয় না। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক বানিয়ে এমনি এমনি ছেড়ে দেন নাই। তিনি বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। আমি ফেরেশতাদেরকে নিযুক্ত করেছি তোমাদের জন্য। আমরা কে কোথায় যাই, কি করি, কোথায় থাকি, কোন কাজ করি, গোপনে কি করি, অন্ধকারে কি করি, আড়ালে কি করি, সব কিছু আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে 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 লিখেছেন। আর অডিও ভিডিও হইতেছে কোন পোশাকে, কোন অবস্থায়, দাড়ি পাকা ছিল নাকি দাড়ি ওঠে নাই, নাকি দাড়ি কাঁচা ছিল, কতজন মানুষ ছিল, সব কিছু অডিও আকারে ভিডিও আকারে দেখানো হবে। আর সেই দিন মানুষ বলতে বাধ্য হবে, হ্যাঁ এই ভুলের দায়িত্ব দাবিদার আমি, এই অপর এই কাজটা আমি করেছিলাম, এই কাজটা আমি করেছি, এই জন্য আমি দায়বদ্ধ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। সেই দিন সকল মানুষ সকল কাজের যে অপরাধের কথাগুলি স্বীকার করবে, কিন্তু সেই দিন কোনো উপায় থাকবে না, সেদিন কোনো উপায় থাকবে না, সেদিন কোনো উপায় থাকবে না। আর সেদিন উপায় থাকবে না, আমাদেরকে জাহান্নামের ভিতরে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে। আর জাহান্নামের ভিতরে যখন যাব, তখন আমাদেরকে শুধু রকমের অত্যাচার অত্যাচার। আল্লাহ পাকের নাম এখন রহমান, রহিম, রাজ্জাক, আহাদ, আলহামদুলিল্লাহ। আর সেদিন আল্লাহ পাকের নাম থাকবে কাহার। আজকে কোন ধরনের ভালোবাসা নেই, আজকে কোন ধরনের শ্রুতি নেই, প্রতিশ্রুতি নাই, আজকে কোন ধরনের সাথ নেই। আজকে হলো একটা কথা, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আজকে একটা কথা, কোন মানুষ যদি বাড়ি পরিমাণ জাররা পরিমাণ যদি ঈমান থাকে, ভালো কাজ করে, তার প্রতিফল প্রতিদান আজকে দেওয়া হবে। আর কোন মানুষ যদি জাররা পরিমাণ যদি খারাপ কাজ করে থাকে, অন্যায় করে থাকে, আজকে তার প্রতিফল প্রত্যেকটা মানুষের সামনে দেওয়া হবে। আজকে কারো প্রতি জুলুম করা হবে না, কারো প্রতি জুলুম করা হবে না, যা পাবে তাই দেওয়া হবে। ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। এজন্য আল্লাহ পাক বলেছেন, গোলাম খবরদার জাহান্নামে যাইও না, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। এজন্য আমাদেরকে প্রিয় ভাইরা জাহান্নাম থেকে কিন্তু বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার সর্বপ্রথম উপায় হলো নামাজ আদায় করা, মা বোনদেরকে পর্দায় রাখা। রাখেন না, মুরব্বী সাজেন, ঘরের গার্ডিয়ান সাজেন, এক একজন মেম্বার ঘরে রেডি হন, প্রস্তুত হন। বউ যারা যারা পর্দায় রাখতে না পারে, এগুলো কাপুরুষ, এগুলো কাপুরুষ, পুরুষত্বহীন, এদের পুরুষত্ব নাই। কোরআনকে তুমি মানো, ওই মাঝে মাঝে মৌলবীদেরকে বলাই একটু মিলাদ করেন, মা নামে বাপের নামে, কোন কথা মিলা, ওটা হইবে কি? ওরা হলে নফল, করলেও হইবে, না করলেও না হইবে। চিল্লায়, বাজারে যায়, ঘাটে যায়,
বোরকা দেয় না, ইত্যাদি যা ইচ্ছে তাই করে, আবার জান্নাতে যাইবে। মানুষ মারা গেলে, এই এখানে মহিলা মারা গেছে, আপনারা আসেন না, পুরুষ আসেন না। কোন সাদা মহিলা মারা গেছে? জীবিত যখন ছিল তখন পুরুষদের মধ্যে হাতে বাজারে হুটহাট করছে, সে তো দায়ী হয়ে গেছে। এখনই সে একটা মাসলা নেয়া। এজন্য প্রিয় ভাইরা, জাহান্নাম থেকে আমরা সকলে বাঁচতে চাই, চাই কিনা? সকলে বাঁচতে চাই। জাহান্নাম থেকে বাঁচার সর্বপ্রথম উপায় হলো হালাল খাবার। নামাজ আদায় করবেন, ছেলেমেয়েদেরকে পর্দায় রাখবেন, দিন শিখাবেন, কোরআন শিক্ষা দেবেন, দিনের পথে থাকবেন। দিন জিন্দা করার জন্য যারা চেষ্টা করে তাদের ঝান্ডায় থাকবেন। যদি না থাকে তাহলে কি হবে আপনিও জানেন, আমিও জানি। আল্লাহ পাক আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করেন এবং সহিহ পথে, কোরআনের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে চলার সুযোগ দান করেন। আমিন। সুন্নাত বাকি আছে।